কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব শিশু বিকাশ মানে তোমার হচ্ছে ব্যতিক্রমী শিশু অর্থাৎ এক্সেপশনাল চিলড্রেন, যেটা আমাদের সিলেবাসে আছে। দেখো যে আগের দিন দেখো সিলেবাসটা দেখো। আগের দুটো ভিডিওতে আমরা সুবিধা সুবিধা বঞ্চিত সুবিধা বঞ্চিত এবং বঞ্চিত গোষ্ঠী, সব মার্জিনাল গোষ্ঠী এবং তাদের যে সুবিধা সমস্যা সমাধান এবং তাদের এমসিকিউ আমরা কমপ্লিট করে নিয়েছি। আমরা বলেছিলাম যে এইখান থেকে 5 নাম্বার আসবে ইনক্লুসিভ এডুকেশন থেকে, ঠিক আছে। আজকে আমরা এরপর সিরিজ শুরু করবো। আজকে নতুন শুরু করছি যে ইউনিট 2, মানে ইউনিট বির 2 নম্বর টপিকটা কি আছে, শেখার অসুবিধা, শারীরিক সংবেদনশীল উন্নয়নমূলক শিশুদের চাহিদা সমাধান এবং আচরণগত মানসিক ধরনের শেখার অক্ষমতা, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া, অমৌখিক লেখার অক্ষমতা, এগুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে। তাহলে আমরা আজকে প্রথম ভিডিও তোলা এখানে শুরু করে প্রথম দিয়েছে। দেখো এরই মধ্যে যেগুলো বলছি এরই মধ্যেই আছে, ডাইরেক্ট এখানে মেনলি গুরুত্ব দিচ্ছে ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া ও অমৌখিক, এগুলো আমরা ভালো করে আলোচনা করবো। এবং এর মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো। প্রথম আছে দেখো, যে এর মধ্যে যে আমরা ভাবি এর মধ্যে আছে, প্রথম আছে এক্সেপশনাল চিলড্রেন। দেখো সিলেবাসে নেই কিন্তু এরই মধ্যেও আছে। ব্যতিক্রমী শিশুর মধ্যে পড়তে গেলে তোমাকে যে তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ শিশু পড়তে গেলে, মানে ডিসেবিলিটি শিশু পড়তে গেলে তোমাদের এগুলো পড়তে হবে। ব্যতিক্রমে এক্সেপশনাল চিলড্রেন প্রথম টপিক বললাম, ঠিক আছে। কি বলছে, ব্যতিক্রমী শিশু সংখ্যা ক্রো এবং ক্রো 1973 সালে মতে, ক্রো 1973 সালে দিয়েছিলেন। তার মতে বিদ্যালয়ের দৃষ্টিকোণ থেকে শারীরিক, মানসিক, প্রাক্ষবিক ও সামাজিক বৈশিষ্ট্যের দিক দিয়ে স্বাভাবিক ও ব্যতিক্রমী শিশুদের মধ্যে পার্থক্য এত বেশি যে সাধারণত শ্রেণী শিক্ষণে এরা উপকৃত হয় না। এদের প্রয়োজন হলো বিশেষ শিক্ষা ব্যবস্থা, যার ফলে ব্যতিক্রমী হওয়া সত্ত্বেও সাধারণদের মধ্যে গঠনমূলক জীবনযাপন করা এরা বেড়ে ওঠার সুযোগ পায়। ঠিক আছে, মানে ব্যতিক্রমী শিশু মানে এদের যারা সমাজে বিভিন্ন দিক থেকে এরা পিছিয়ে থাকে, ঠিক আছে। তাহলে ক্রোর মতে বিদ্যালয়ের দৃষ্টিকোণ থেকে শারীরিক, মানসিক, প্রাক্ষবিক ও সামাজিক, মানে যে কি বলছে, মানে এই যে বিদ্যালয়ের দৃষ্টিকোণ থেকে বলি যায় যে সামাজিক, শারীরিক, মানসিক দিক থেকে যে স্বাভাবিক ও ব্যক্তিগত শিশুর মধ্যে পার্থক্য খুব বেশি, এত বেশি যে সাধারণ শিশুর পক্ষে এদের উপকৃত হয় না। এদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা প্রয়োজন হয়। কারণ যে দেখো সাধারণ শিশু যারা সহজে বিদ্যালয়ে সহজে শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু যারা ব্যতিক্রম শিশু তারা নর্মাল বিদ্যালয়ে তারা সহজে শিক্ষা গ্রহণ করতে পারে না। তার জন্য বিশাল বিশাল শিক্ষা ব্যবস্থার প্রয়োজন হয়। এটাই বলছি যে এক্সেপশনাল চিলড্রেন, মানে এরাই হচ্ছে exceptional, যাদের নর্মাল স্কুলে শিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না। সব সাধারণ শিশু শিক্ষার্থীর সাথে যাদের সাধারণ নর্মাল স্কুলে একসাথে শিক্ষা দেওয়া সম্ভব হয় না, তাদের বিশাল এক্সেপশনাল চিলড্রেন বা ব্যতিক্রমী শিশু বলা হয়েছে। এটা তো ইংলিশটা দেখে ক্রো ক্রো দিয়েছিলাম 1937-এ, ঠিক আছে। ক্রো ক্রো একটা কথা যে নর্মাল যে তারা শারীরিক, মানসিক পক্ষ দিক থেকে এতটাই এতটাই আলাদা, পার্থক্য এতটাই বেশি যে তাদের নর্মাল সাধারণ স্কুলে শিক্ষা দেওয়া যাবে না। তাদের জন্য স্পেশাল স্কুল বা ডিসেবিলিটি স্কুল তাদের জন্য ব্যবস্থা করা প্রয়োজন। এটাই বলেছে গ্রুপ। ক্রিক কি বলেছে ব্যতিক্রম শিশু সম্পর্কে? ক্রিক 1984 সালে বলেছেন, একটি শিশুকে ব্যতিক্রমী বলা যেতে পারে যদি তার সুষ্ঠু বিকাশ সাধারণ শ্রেণী শিক্ষণে বাধাপ্রাপ্ত হয়। মানে যদি তার যে একটি শিশু তখনই ব্যতিক্রম আমরা বলবো যখন তার যে সাধারণ শিক্ষাটা, তার যে শিক্ষার বিকাশটা সাধারণ বিদ্যালয়ে যখন সম্ভব হয় না। তার জন্য প্রয়োজন হলো বিশেষ ধরনের শিক্ষা, যা সকলের সঙ্গে অথবা বিশেষ শ্রেণী বা বিদ্যালয়ের কথা বিদ্যালয় করা যেতে পারে। মানে যেখানে তার জন্য আলাদা বিদ্যালয় বা আলাদা শ্রেণী বা তাদের জন্য করা যেতে, সেটাই বলছে ব্যতিক্রম শিশু। এটাই বলছে ক্রি বলছে ক্রিগান ক্রোগো একই রকম বলেছে যে এদের এরা এতটাই ব্যতিক্রমে যে এদের সাধারণ মানে স্কুলে শিক্ষা দেওয়া যায় না, শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া যায় না, এদের জন্য স্পেশাল স্কুলের প্রয়োজন হয়। এটাই বলেছে, তাকে ব্যতিক্রম শিশু বলেছে। এদের বৈশিষ্ট্য, ব্যতিক্রম শিশু বৈশিষ্ট্য কি আছে? সাধারণত সাধারণ বা গড় মেধা শিশুদের সঙ্গে ব্যতিক্রম শিশুদের সপুষ্ট পার্থক্য দেখা যায়। দেখো সাধারণ যারা নর্মাল শিশু আছে, তুমি একটা ব্যতিক্রম শিশু দেখো যারা মেন্টাল ডিগ্রেডেড বা যা ফিজিক্যালে কোনো কারণ যেতে দেয়, তাদের মধ্যে পার্থক্য দেখা যায়। কেউ হয়তো দেখো যারা হয়তো পায়ে চোখে দেখতে পাচ্ছে না, কেউ কানে কম শুনতে পাচ্ছে, বা কেউ হয়তো চলতে পারছে না, তার মানে কি তারা কি নর্মাল শিশু থেকে সম্পূর্ণ না, এটা সহজে বোঝা যায়, ঠিক আছে। দুই হচ্ছে সাধারণত বা গড় মেধা শিশুদের তুলনায় তাদের পার্থক্যের পরিমাণ এত বেশি, সহজে ব্যতিক্রমী শিশুদের গড় শিশুদের পৃথক করে করাও যায়। এদের যেমন সহজে বোঝা যায় এবং সহজে এদের পৃথক করে করা যায়। মানে বলছে যে চিনবো কি হবে, মানে তাদের একটা দেখলেই বুঝে যাবে, এবং তাদের ই দেখলে হাবাব দেখলে তোমার তাদের আচার আচরণ বা তাদের যে একটা যে তারা যে একটা ডিসঅ্যাডভান্টেজ সেটা প্রথম থেকে বোঝা যায়। ব্যতিক্রমী এক্সেপশনাল অর্জিত গুণাবলী বা বিকাশমূলক পার্থক্য যে কোনো যে কোনো দিক হতে পারে, যেমন শারীরিক, বৈদিক ও প্রাথমিক সামাজিক দিক হতে
মানে তাদের যে এইটা তাদের যে শারীরিক বৌদ্ধিক পক্ষবিক মানে এটা শোনো, এক্সেপশনাল চিলড্রেন শুধু মানে যে হ্যান্ডিক্যাপ বা ডিসেবল চিলড্রেন নয়, এক্সেপশনাল চিলড্রেন এরাও হতে পারে যারা খুব বুদ্ধিমান। কেন বলতো সেও এক্সেপশনাল, কেন সে নর্মাল সঙ্গে মিশছে, তাকে গিফটি বলা হয়, এক্সেপশনাল ক্রিয়েটিভিটি বলা হয়, কারণ সেও এক্সেপশনাল নয়, এটা ব্যতিক্রমী, মানে এ নর্মাল সঙ্গে মিশছে না, যেমন হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী তারাও নর্মাল সঙ্গে মিশছে না সাধারণের সাথে, এবং এক্সেপশনাল যারা তারা সাধারণ সাথে পাগলের মতো থাকতে হবে, যারা খুব মানে যে ক্রিয়েটিভিটি তারা সবসময় পাগলের মতো থাকে, যারা গবেষক যারা পাগলের মতো থাকে, তার মানে সাধারণ সাথে মিলে না, কে কোথায় গেল কি কোথায় সে তার নিজের মতো তার কাজে থাকে, এটাও এক্সেপশনাল, ঠিক আছে, মনে রাখবে এটা। ব্যতিক্রমী শিশুদের শ্রেণীভাগ, ব্যতিক্রমী শিশুকে মূলত 5 ভাগ ভাগ করে যায়। দৈহিক দিক থেকে ব্যতিক্রম, যারা হয়তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে, মানে হাত পা বিকলাঙ্গ হয়ে গেছে বা কোনো কাজ করছে না, কার্যকর ক্ষমতা কম, সে দৈহিক দিক থেকে হতে পারে। তারপর মানসিক দিক থেকে মানে ইমোশনালি এক্সেপশনাল, মানে ইমোশনালি মানসিক দিক মানে কি, কেউ সহজে রেগে যায়, কেউ তো মা খুব যখন খুব রেগে যায় তো কাউকে মারতে শুরু করে দেয়, মানে এগুলো যে মানসিক দিক থেকে, ঠিক আছে, সে নিজে যে কথা বলতে থাকে, ঠিক আছে, এটা মানসিক দিক। তিনি আছে পক্ষ বা আবেগের দিক থেকে ব্যতিক্রম। পক্ষ মানে আবেগ, মানে সে নিজেকে আবেগে কন্ট্রোল করতে পারে না, সে হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে কাউকে কি করতে পারে, ক্ষতি করতে পারে, সেটা হচ্ছে পক্ষবিক ব্যতিক্রম। তার আছে যারা হচ্ছে সামাজিক দিক থেকে ব্যতিক্রম, সামাজিক দিক থেকে ব্যতিক্রম মানে সমাজে ঠিক মিলতে পারে না, অনেক এমন আছে সমাজে সহজে মিলতে পারে, বা সামাজিক থেকে সে সমাজকে সহজে গুরুত্ব দেয় না, সমাজের সর্বরকম মানে কুমতো কাজ করে, সে সামাজিক দিক ব্যতিক্রম। তার শিক্ষণে অক্ষম শিশু, শিক্ষণ অক্ষম মানে যেটা আমরা বলছি যে তার নর্মাল শিশু শিখতে যে সুবিধা হয়, তার ক্ষেত্রে সেটা অসুবিধা দেখা যায়, এবং শিক্ষণের ক্ষেত্রে যে অসুবিধা দেখা যায় সেটা হচ্ছে শিক্ষণ অক্ষম শিশু, চিলড্রেন উইথ লার্নিং বা ডিসেবিলিটি, মানে পড়ার ক্ষেত্রে যেটা রকম হয়ে যায়। তাহলে এই 5 রকম আছে মোটামুটি। আর থ্যাংক ইউ, তাহলে ছোট টপিক, দেখো এই টপিক ছোট ছোট, একে বেশি কোনো এতটা নেই, কিন্তু তোমরা একটু, তার মানে কি বললাম, যে আমরা পড়লাম ব্যতিক্রম শিশুর বৈশিষ্ট্য এবং ব্যতিক্রম শিশু কাকে বলে, তার কি 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 যে ধারণা রয়েছিল এবং তাদের যে বৈশিষ্ট্য এবং তাদের যে ব্যতিক্রম শ্রেণীভাগ, এগুলো মনে এটা একটু শুনে, এগুলো কনসেপ্ট ক্লিয়ার জন্য, এগুলো যে ডাইরেক্ট কোশ্চেন তোমাকে যখন ইনক্লুসিভ এডুকেশন পড়বে, তোমাদের কোশ্চেনটা কনসেপ্টুয়ালি এসে পুরো, যে কেন কাদের জন্য, আমি যদি তোমার এক্সেপশনাল চিল্ড্রেনের জন্য স্পেশাল স্কুল প্রয়োজন, হ্যাঁ স্পেশাল স্কুল প্রয়োজন, তাদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, তাদের যে বেল যে যারা দিব্য চোখের দৃষ্টি কম দেখে তাদের কি, তাদের জন্য বেল পদ্ধতি, এগুলো পরে আমি জানবো, তাহলে এদের জন্য স্পেশাল স্কুল প্রয়োজন হয়, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকো, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ, ভালো থাকো। পুরো সিলেবাসটা কমপ্লিট হবে, তোমার টপিক অনুযায়ী তুমি তোমার তোমার সিলেবাসটা কাছে রাখো, দাগ দিয়ে রাখো, পুরো সিলেবাস কমপ্লিট করো, ঠিক আছে। থ্যাংক ইউ।